নমস্কার। থাম্বনেলে যেটা দেখেছেন সেটা কিন্তু সত্যি। হ্যাঁ, একটি ট্রিক্স আপনারা ইউজ করে আপনারা কিন্তু খুব সহজেই ওয়েটিং টিকিট না কেটে ডাইরেক্ট কনফার্ম টিকিট কাটতে পারবেন। তবে এর জন্য হয়তো আপনার কিছু টাকা বেশি খরচ হতে পারে। যেমন এখানে দেখুন, কবিগুরু এক্সপ্রেসে 18ই ডিসেম্বর 2024 আমি একটি টিকিট বুক করতে চাইছি, যেটার এখন সেকেন্ড সিটিংয়ে ওয়েটিং দেখাচ্ছে 24। কিন্তু এই টিকিটটি আমি আপনাদের সামনে কনফার্ম টিকিট ইস্যু করিয়ে দিতে পারবো। কিন্তু তার জন্য হয়তো সামান্য কিছু টাকা আপনার খরচ হতে পারে। এখানে দেখুন 2 এসেও ওয়েটিং আছে, তারপর স্লিপারে ওয়েটিং, এসি চেয়ার কার, সেখানে কিন্তু সবগুলোতেই ওয়েটিং আছে। এবার এই প্রসেসটা কি আছে সেটা কিন্তু আজকের এই ভিডিও থেকে আমরা দেখে নেব। যখনই আপনারা আইআরসিটিসির ওয়েবসাইটে চলে আসবেন, সেটা অ্যাপ থেকে হোক বা ওয়েব ব্রাউজার থেকে হোক, যে ট্রেনটায় আপনারা চড়তে চাইছেন সেই ট্রেনের নামের পাশে একদম ডান দিকে ট্রেন শিডিউল বলে একটা অপশন আছে, এটির উপর একবার আগে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই দেখতে পাবেন যে ট্রেনটি কোন রুট দিয়ে যাতায়াত করে। দেখুন এখানে ট্রেনটি জামালপুর থেকে ছাড়ে এবং দুমকা, রামপুরহাট, সাঁইথিয়ার ওপর দিয়ে হাওড়ায় গিয়ে পৌঁছায়। আমি রামপুরহাট থেকে টিকিট বুকিং করতে চাইছি, কিন্তু সেটা ওয়েটিং আসছে। অন্যান্য ট্রেনের ক্ষেত্রেও আপনারা কিন্তু এই ট্রিক্সটা ফলো করে দেখতে পারেন। আমি এখানে রামপুরহাটের কিছু স্টেশন আগে দুমকা স্টেশনটা থেকে সার্চ করে দেখবো, যার কোড হচ্ছে DUMK। দুমকা থেকে হাওড়া আমি সার্চ করে দেখবো। আমার প্রথমে সার্চ ইঞ্জিন ছিল রামপুরহাট থেকে হাওড়া, সেখানে আমি ওয়েটিং টিকিট পাচ্ছি, সেই জন্য আমি আরেকটু পিছিয়ে যাব। দুমকা থেকে আমি সার্চ করে দেখবো কোনো রকম সিট আছে কিনা, মানে সেম ট্রেনে কোনো রকম সিট আছে কিনা। খেয়াল করে দেখুন, আমি একই ডেট 18ই ডিসেম্বর 2024 আমি দুমকা থেকে হাওড়া সার্চ করেছি। এবার আমি এখানে স্ট্যাটাস দেখছি, আমি এখানে চেয়ার কার দেখছি। দেখুন চেয়ার কার কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেল। স্লিপার ক্লাস যদিও ওয়েটিং আছে, চেয়ার ক্লাস অ্যাভেলেবেল আছে। এসি চেয়ার কার সেটাও কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে, কিন্তু রামপুরহাট থেকে আমি যখন দেখলাম সেটা কিন্তু ওয়েটিং ছিল। আর ভাড়ার কত পার্থক্য হচ্ছে সেটাও একবার দেখে নেওয়া যাক। এসির ক্ষেত্রে 430 টাকা এখানে ভাড়া দুমকা থেকে, আর চেয়ার কারের ক্ষেত্রে কিন্তু 120 টাকা ভাড়া। একটু ভাড়াগুলো মনে রাখুন, 120, 430। আর রামপুরহাট থেকে হলে 120টা লাগছে আপনার 100, আর এসি চেয়ার কারটা লাগছে ওটা 430, এটা 365। যদিও কিছু টাকার এদিক ওদিক হচ্ছে, তাও কিন্তু এমন কিছু বেশি টাকা নয়। সেকেন্ড সিটিং এর ক্ষেত্রে মাত্র 20 টাকার এদিক ওদিক। এবার আপনারা হয়তো বলতে পারেন, তো আমরা অত দূর থেকে টিকিট কেন কাটবো? তাহলে কি আমাদের আবার রামপুরহাট থেকে আমরা যেহেতু ট্রেনে চাপবো, আমাদের কি আবার দুমকায় যেতে হবে? দুমকা থেকে ট্রেনে উঠতে হবে? কারণ দুমকাতে আমরা যদি টিকিট বুকিং করি এবং উঠি যদি রামপুরহাটে, সেক্ষেত্রে টিটি যখন এসে চেক করে দেখবেন ওই সিটে কেউ নেই, সেক্ষেত্রে টিকিট ক্যান্সেল হয়ে যাবে না। এটা কিন্তু ব্যাপার না। গোটা ভিডিওটা আগে মন দিয়ে দেখুন। টিকিট যখন বুকিং করবেন না, দেখুন এটা আমি দুমকা রেখেছি, টিকিট বুকিং করছি, আমি সেকেন্ড সিটিং বুকিং করছি, তারপর বুক নাও অপশনটায় ক্লিক করছি। দেখুন আমি বুকিং পেজে চলে এসেছি, ডেট কিন্তু আমি একই রেখেছি 18ই ডিসেম্বর। এখানে বুকিং করার সময় দেখুন এখানে একটা চেঞ্জ অপশন আছে, চেঞ্জ বোর্ডিং পয়েন্ট। এখান থেকে কিন্তু আপনি বোর্ডিং পয়েন্ট চেঞ্জ করতে পারেন। আপনাকে টিকিটের ভাড়া একই দিতে হবে, 120 টাকাই দিতে হবে, কিন্তু আপনি স্টেশনে কোন স্টেশনে উঠবেন আর কি সেটা আপনি চেঞ্জ করতে পারেন। আমি এখানে বোর্ডিং স্টেশনটা দুমকা থেকে চেঞ্জ করে এটাকে আমি রামপুরহাট করে দেবো। এরপর আমি মোটামুটি সব ডিটেল ফিল করে দেখছি অ্যাভেলেবেল টিকিট শো হচ্ছে কিনা। খেয়াল করে দেখুন 18ই ডিসেম্বরের টিকিট কাটছি দুমকা থেকে হাওড়া এবং বোর্ডিং করছি রামপুরহাট। তাহলে আপনি কিন্তু রামপুরহাটেই উঠতে পারবেন, আপনাকে কিন্তু দুমকায় গিয়ে ট্রেনে চাপার কোনো রকম দরকার নেই। যদিও দেখুন ভাড়া কিন্তু একই লাগছে, 120 টাকা। বাদ বাকি যে ফিগুলো সেগুলো সমস্ত টিকিটে, মানে অনলাইনের ক্ষেত্রে সমস্ত টিকিটেই লাগে। এরপর এখান থেকে আপনি ক্যাপচা ফিল করে দিলেই কিন্তু আপনার টিকিটটি বুকিং হয়ে যাবে। তাহলে মাত্র আপনি 20 টাকা বেশি দিয়ে আপনি সেম ট্রেনে কনফার্ম টিকিট পেতে পারবেন। খুব সম্ভবত এই ট্রিক্সটা কিন্তু অনেকেই জানতেন না। আশা করি এই ট্রিক্স ফলো করে আপনারা কিন্তু নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। কোনো রকম তৎকাল টিকিটের ঝামেলা নেই, এজেন্টকে এক্সট্রা টাকা দিয়ে তৎকাল বার করারও কোনো ঝামেলা রইল না, এবং জেনারেল ক্লাসে কষ্ট করে যাওয়ারও কিন্তু কোনো রকম ঝামেলা থাকবে না। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।